আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। রাজ্য সরকার উৎসশ্রী পোর্টাল 31শে ডিসেম্বর অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার কথা জানিয়েছে। প্রাথমিক শিক্ষা দপ্তরের এক নির্দেশিকায় গতকাল কথা জানানো হয়। এই উৎসশ্রীর মাধ্যমে শিক্ষক শিক্ষিকারা বাড়ির কাছাকাছি স্কুলে বদলির জন্য অনলাইনে আবেদন জানাতেন, তা আপাতত বন্ধ রাখা হলো। এদিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতি এবং শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা 10ই ফেব্রুয়ারি শুরু হবে, চলবে 22শে ফেব্রুয়ারি পর্যন্ত। 10ই ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা, 11ই ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, 15ই ফেব্রুয়ারি অঙ্ক, 17ই ফেব্রুয়ারি ইতিহাস, 18ই ফেব্রুয়ারি ভূগোল, 19শে ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, 20 তারিখ ভৌতবিজ্ঞান এবং 22 তারিখ ঐচ্ছিক বিষয়ে পরীক্ষা নেওয়া হবে। কিছুদিনের মধ্যেই ওয়েবসাইটে আনুষ্ঠানিকভাবে পরীক্ষার সূচি প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনটিএ বাতিল এবং স্থগিত রাখা পরীক্ষাগুলির নতুন তারিখ ঘোষণা করেছে। গতকাল এক বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ইউজিসি নেট জুন 2024-এর পরীক্ষা 21শে অগস্ট থেকে সেপ্টেম্বরের 4 তারিখের মধ্যে নেওয়া হবে। এ মাসের 18 তারিখে এই পরীক্ষা গ্রহণের পরের দিনই তা বাতিল করা হয়। জয়েন্ট সিএসআইআর ইউজিসি নেট জুন 2024-এর পরীক্ষা সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্থগিত রাখা হয়েছিল, তা নেওয়া হবে 25 থেকে 27শে জুলাইয়ের মধ্যে। উল্লেখ্য, রসায়ন বিজ্ঞান, ভূবিজ্ঞান, বায়ুমণ্ডল, মহাসাগর এবং গাণিতিক ও শারীরিক বিজ্ঞানে পিএইচডিতে ভর্তির জন্য এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে। 4 বছরের ইন্টিগ্রেটেড টিচার এডুকেশন প্রোগ্রামে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা এনসিইটি যা স্থগিত করা হয়েছিল, তা নেওয়া হবে 10ই জুলাই। অল ইন্ডিয়া আয়ুষ পোস্ট গ্র্যাজুয়েট এন্ট্রান্স টেস্ট 2024 আগামী মাসের 6 তারিখে নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী নেওয়া হবে। শিলিগুড়িতে ষাঁড়ের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিমল বর্মন নামে ওই ব্যক্তি আদর্শপল্লী এলাকার বাসিন্দা। তিনি বাড়ির পাশে একটি চায়ের দোকানে চা খেতে গিয়েছিলেন। তারপর বাড়ি ফেরার সময় সেখানে একটি ষাঁড় তাকে জোরে গুঁতো মারে। সেই ধাক্কায় তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর আশেপাশের মানুষ ছুটে গিয়ে ষাঁড়টিকে তাড়ানোর চেষ্টা করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের অভিযোগ, ষাঁড়ের গুঁতোয় এখনো পর্যন্ত 5-6 জন জখম হয়েছেন। দক্ষিণ 24 পরগনার বারুইপুরের সাহাপাড়ায় আজ সকালে সবজি বোঝাই একটি গাড়ির সঙ্গে বালি বোঝাই লরির ধাক্কায় 2 জনের মৃত্যু হয়েছে। আহত আরও 3 জন। তাদের প্রথমে বারুইপুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয়েছে কলকাতায়। পুলিশ জানিয়েছে, সূর্যপুর থেকে সবজি নিয়ে যাদবপুরে যাওয়ার পথে পিকআপ ভ্যানটি প্রথমে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, পরে বারুইপুর থেকে গোচরণগামী লরিটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। বর্ধমানের জুজুটির কাছে দামোদর নদে অবৈধভাবে বালি তোলার বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ 12 জনকে গ্রেপ্তার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে 6টি ট্রাক্টর ও 3টি ট্রলি। জলের দাবিতে পুরুলিয়া শহরে পথ অবরোধ করে আজ স্থানীয়রা বিক্ষোভ দেখিয়েছেন। প্রায় 3 মাস ধরে জল সমস্যা চলছে পুরুলিয়া পুরসভার 16 নম্বর ওয়ার্ডে। বারবার সমস্যার কথা জানিয়েও কোনো লাভ হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা দেখা দেওয়ায় আজও আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের আজ থেকে 1 জুলাই পর্যন্ত সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। এদিকে রাত থেকেই লাগাতার বৃষ্টিতে দার্জিলিং জেলার পাহাড় ও সমতল জুড়ে ধস নামে। বাংলা ও সিকিমের যোগাযোগকারী 10 নম্বর জাতীয় সড়কেও ধস নেমেছে। গ্রামীণ সংবাদ শেষ হলো।